কাঁচা গোলাপ ফুল নিয়ে এসে গেছি আজকে আমার রান্নাঘরে। হ্যাঁ, কি ভাবছেন, আজকে ফুল দিয়ে পুরো রান্নাঘরকে মাতিয়ে ফেলেছি। আর বাড়ির লোক খেয়ে তো তাক লেগে গেছে, সবাই চমকে গেছে এই গোলাপ চিকেন দেখে। হ্যাঁ, চলুন ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমার রান্নাঘরের রেসিপি গোলাপ চিকেন। তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজকে এসে গেছি আমার রান্নাঘরে গোলাপ চিকেন নিয়ে। তো গোলাপ চিকেনের জন্য প্রথমেই যেটা লাগবে, দুটো গোলাপ ফুল নিয়ে নিয়েছি, একদম তাজা গোলাপের ফুল। আর নিয়েছি এখানে প্রায় 700 মতো মাংস। চিকেনটাকে ছোটো ছোটো করে টুকরো করে ধুয়ে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। দিয়ে এদিকে গ্যাসে বসিয়ে দিলাম এক কড়ার মধ্যে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে একটা গোলাপের পাপড়ি পুরোটাই আমি এরকম ছাড়িয়ে ছাড়িয়ে মাংসের ওপর দিয়ে দেবো। এখানে আমি দুটো গোলাপ নিয়েছি, দুটো গোলাপকে প্রথমেই একটু ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যদি ওর মধ্যে কোনো কীটাণু থাকে ধুয়ে বেরিয়ে যাবে। আর ভালো করে পানি ঝরিয়ে নিলাম। দেখুন খুব সৌন্দর্য লাগছে গোলাপ চিকেন। তো চিকেনের মধ্যে সব পাপড়িগুলো দিয়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, প্রায় আধা লিটার মতো পানি দিয়ে দিলাম। গোলাপের পাপড়ি কিন্তু পুরো একটা ফুলের দিয়েছি। এখানে আমি 700 গ্রাম মাংসে একটা গোলাপ ফুলের পাপড়ি পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। এখানে নুন হলুদ কোনো কিছুই দেবো না, সুন্দর করে একটু নাড়াচাড়া করে 10 থেকে 15 মিনিট আমি সিদ্ধ করে নেবো। প্রায় 15 মিনিট হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে, গোলাপের পাপড়িগুলো সুন্দর ঝলসে গেছে। এবার ওকে আমি ছেঁকে তুলে পানিটাকে এক পাশে রেখে দিলাম, মাংসটাকে এক পাশে করে দিলাম। এদিকে কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 3টে এলাচ দিলাম, 2-3টে লবঙ্গ দিলাম, দালচিনি 2-3 টুকরো মতো দিলাম, একটা তেজপাতা 2 টুকরো, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু ফোড়নটা বেশ নাড়াচাড়া করে বেশ একটু লাল লাল হয়ে যাবে, ওর মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5টা গোলাপের পাপড়ি। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে বেশ গোলাপের পাপড়িটা লালচে লালচে হয়ে গেল। এখানে আমি 2টো পেঁয়াজকে সরু সরু করে কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে কষাতে থাকবো, পেঁয়াজটা হালকা একটু চেঞ্জ হওয়ার অপেক্ষা করতে থাকবো। হালকা চেঞ্জ হয়ে যেতে এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে ছোটো চামচে 3 চামচ আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, আপনারা যদি মনে করেন আদা রসুনটা থেতো করেও দিতে পারেন। দিয়ে সুন্দর করে কষাতে কষাতে একদম পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে, পেঁয়াজটার কালারও চেঞ্জ হয়ে গেছে, বেশ হালকা সোনালি সোনালি হয়েছে। এবার এই সিদ্ধ করা চিকেনটা দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু বহু পুরানো, আমি রান্নাবান্নার চ্যানেল আছে বলে আমি একটু বই ঘাঁটাঘাঁটি করি, তো দেখলাম একটা বইয়ের মধ্যে রয়েছে গোলাপ চিকেন। আমার তো দেখেই মাথা ঘুরে গেল, বাপরে গোলাপ চিকেন, তবে দেখি আজকেই বানিয়ে ফেলবো। তো গোলাপ চিকেনটা নাকি সুন্দর, বলছে নাকি খুব আগে রাজা মহারাজারা খেতেন এই গোলাপ চিকেন। তাই আজকে আমিও বানিয়ে ফেললাম, বানিয়ে খেয়ে অপূর্ব স্বাদ লাগলো। দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ দিয়ে ভালো করে মাংসটাকে কষাতে থাকবো। আর পরিমাণ মতো নুন তো দিয়েই দিয়েছি আগেই। দিয়ে ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে, কষিয়ে একদম অল্প অল্প ওই যে সিদ্ধ করা পানিটা ছিল, ওই পানিটা অল্প অল্প দিয়ে কষাতে থাকবো। কিন্তু সব পানিটাই আমি পুরো দিইনি, অল্প যতটুকু লেগেছে ততটুকুই দিয়েছি। দিয়ে কিন্তু এটা শুকনো শুকনো হবে। যদি আপনারা মনে করেন ঝোলঝোলও করতে পারেন, তো আমি যেটা বইয়ে পড়ে দেখলাম এটা শুকনো শুকনোই হবে, একদম ভাজা ভাজা টাইপের হবে। একদম হয়ে গেছে। আর কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে একদম গোলাপের খুশবু আর ধনে পাতার খুশবু দুটো মিলিয়ে একাকার হয়ে গেছে রান্নাঘর। খেতে অসাধারণ লাগলো, রুটি পরোটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে